তাড়াতাড়ি যাই, আজকে ইংরেজি পরীক্ষা আছে, তাইও যেসে পরীক্ষা নাকি এসএসসি পরীক্ষা দিচ্ছি। যদি আমি বিড়ি না ধরার পারু তাহলে মানে পরীক্ষা দিয়ে কি আমার লাভ হইলো? আমি বিড়ি ধরাবো আর ফুকাবো, স্যার এসে আমার খাতা সুন্দর মতো লিখে দিবি, যত প্রশ্নের উত্তর আছে সব কিছু স্যারই লিখে দিবি, আমি খালি বিড়ি ফুকাবো আর স্যারক অর্ডার দেবো যে স্যার এই প্রশ্নের উত্তরটা হয়নি, এইটা এটা ঠিক করে দেন, এইটা হয়নি এটা ট্রান্সলেশন করে দেন, আর এই ইংলিশ ব্যাকরণের আমি প্যারাগ্রাফ লিখতে পারি বাংলা দিয়ে লিখবো, ইনকা করে করে স্যারক কব। আরে হাবার উপর দিয়ে কেটা যায়, হাবার খালি এখন দরকার 4-5 প্যাকেট বিড়ি, 4-5 প্যাকেট বিড়ি ছাড়া কি পরীক্ষার হলত যা মজা আছে। আর পরীক্ষার হলত যাবো মানে পরীক্ষার হলত নিয়ে যাবো একেবারে সিঙ্গার, মাস্টারের মাথার ধরে একেবারে ঢিস করে তুলে ফেল দেবো, পুরো হল ঠান্ডা, ম্যাজিস্ট্রেট আসবি নাকি পুলিশ আসবি সিটে পরে দেখা যাবি, ফোন চেক করবে আসলে তো আরো খাবি গুলি, আমি গুলি নিয়ে ঢুকবো এবার। সাহেব যেসে গুলি রেখি ওই খেলনা গুলি কিনছি 120 টাকা দিয়ে মেলা থেকে, আজকে বৈশাখী মেলা, বৈশাখী মেলার গুলি দিয়ে না মারলে কি হইলো, মাস্টার কিছু ভয় না দেখানো, তাইলে ফির আমি ফির কিসের ছাত্র, আমি মাস্টার ভয় দেখে হইলেও পাস করা লাগবে আমার। তাড়াতাড়ি যাই, যায়া বিড়ির প্যাকেট কয়েকটা নিয়ে আসি, বিড়ির প্যাকেট ঠিক শেষ করে ফেলবি। আমার বন্ধু বান্ধব যে জাউরের গাছ, এরা তো বিড়ি দেখলে আগে জিভে বাই করে দেয়, তাড়াতাড়ি যাই নিয়ে আসি, নাহলে হলত বস থেকে তো ফির বিড়ি টাকবে পাব না, পুষ্পার মতো শালা ঝুঁকে গানে হি হাবি, আর হাবারি কিনা বিড়ি খাওয়া বললে তাড়াতাড়ি দৌড় দেই তো এখন। এই শালা বলটুকি আছে আমার মহা জ্বালা, এই শালা কোনদিন পড়ে আসবে না, আর হাবার থেকে লেগে লাগবি তার বাইক থেকে আসবে কিছু কখন, ওই শালা কোনো খবর আছে? এই হাবার এখন যে টঙ্গর যা বসে থাকা লাগবে আধা ঘন্টা, ওই শালা তো আধা ঘন্টা আগে যে মনে হয় শালা এসএসসি পরীক্ষা, ওই শালা মনে হয় গেছে বিড়ি এডবেন, তাছাড়া আর কোনো খাইনি নাই। আমি জানি ওই শিওরে বিড়ি এডবেন গেছে, ওই বিড়ি খাওয়া ছাড়া আর কিচ্ছু করবে না। এই পরীক্ষার হলত বসে থেকে শালা বলে বিড়ি খাবি, ওই শালা যে সামনে যা বসে থাকি তো ওই শালা আসুক কতক্ষণে। পরীক্ষা মনে বসে গেছে, সময় শেষ হয়ে গেল, তাড়াতাড়ি দৌড় দেয়, তাড়াতাড়ি দৌড়েই। এ শালা রে হাঁটবার পারবার তো কিছু আনিস নি, দৌড়ে চোখ গা খালি একেবারে মনে হচ্ছে না কুত্তা ধরেছে। তা বিড়ি ভালো নাকি? বিড়ি এডবেশন নিয়ে তো 3 ঘন্টা দেরি করিস, তাতে বিড়ি নিয়ে আসছো নাকি আসিস নি এখনো? তুই এত দেরি করে আসলে কি হবে? আমি যে বিড়ি খাবো এই শালা আগে থেকে খবর পাওয়া গেছে, এ মনে হচ্ছে এ আমার পুষ্পা ছবির মতো ঝুঁকে জানি শালা এমন থাকতে দিবে। আমি তো বিড়ি খাই এটা তুই জানিসই, আজকে পুষ্পার মতো একটা বিড়ি ধরা পড়ে, কিন্তু মাল দে বুঝিস নি, আমি সারক কব না, স্যার বিড়ি দেন আর খাতার লিখে দেন, আমি ইজ্ঞা করে কব পুরো বরবাদ কামে ফেল দিচ্ছে, আর আমি আজকে পুরো পরীক্ষার হলই কামে ফেল দেবো। আমি যেসব পরীক্ষার্থী নাকি আমি নাম্বার 1 ইন্টারন্যাশনাল বিড়ি খোর, সেটা তো আমি তো ভালো করে জানি, তুই যে বিড়ি ঘুরে খোর আর যে তুই কিছু সেগনি পটাস, তুই শালা তুই বিড়ি রাখাস পরীক্ষার হলো যা, আমি খাবো। আর শুন, আমি কিন্তু আজকে তো একটা প্রশ্নের উত্তর দেখতে পারব না, আজকে ইংলিশ পরীক্ষা প্যারাগ্রাফ লিখতে আমার মাথার কলম ভেঙে যায়। আরে শালা তোর মাথার কলম কেমনে ভাঙে? তোর মাথার তো খালি আছে গোবর, তোর মাথার থেকে কলম গুটিকে বেড়ায়, আর আমার মাথার দেখ বিড়ি ধরাবো সব কিছু ক্লিয়ার। তার উপর আমি আজকে কিনেছি জানিস, আমি একটা AK-47 মেশিন গান কিনছি, ওই বৈশাখী মেলা হচ্ছে একটু এসেছি, ওই থেকে এটা নিয়ে আসলু, এটা দিয়ে ঢিস করে গুলি চালিয়ে দেবো, পুরা মাস্টার ঠান্ডা, আর আমি পরীক্ষার হলো এক কামে ফেল দেবো। তুই কি আমার সাথে এখন পরীক্ষা দিবে যাবো নাকি এটি বসে থেকে পেছর কথা কবু? আর দর্শক বন্ধুরা চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দেন তো, আজকে পরীক্ষা সে হার্ড পরীক্ষা হবে বোঝেননি, ফোন চেক করা যন্ত্র নাকি নিয়েছে, আমি এদিক বিড়ি খাওয়া তাল পাচ্ছি না, উদিকে নাকি পরীক্ষা নেবে ফোন চেক করবি কেন অ্যালার্জি এই শালা তো কাম সারা ফেলতেছে। কে রে বল্টু, সত্যি কি ফোন চেক করা যন্ত্র নিয়ে এসেছি রে? আমি তো 4টা ফোন নিয়ে এসেছি, এটা জুতের তলে 2টা ব্যাগত আর এটা পুটকির ফাঁকত, ফোন ছাড়া কি পরীক্ষা নিলে কি হারে পাস করবো রে? হারে তো ফোন ছাড়া তো পরীক্ষা দিয়ে পাস করে পাব না। আর তুই কি না, তুই তো সারা জীবন বিড়ি লেগে গেল, তুই কি না পরীক্ষা পাস করবো? আমার তো ভাবতে আমার লাগতেছে তুই নাকি পরীক্ষা দিয়ে বসু, এবার তো এমনি আমার ফোন আটকে দেয়, আমি তাই চেঞ্জে ফেল করবো। আর তুই কি না, তুই বলটু কিনা এসেছে তোমার পাস করে বাবু রে, তুই কোয়াস কিনে বলটু, তুই দেখি ভালো আবেগের সহিত বাইরে হয়ে
দেখছো এ ব্যাস অনেক কয়া ফেল দিছু এনার্জি, অনেক কয়া ফেল দিছু। এ আমি কি দেশে পরীক্ষার্থী নাকি? আমি ইন্টারন্যাশনাল বিডিঘর পরীক্ষার্থী, তুই জানিস না? এ জিন্নু মাও দে। আর আমি যা স্যার কি করার চাইছি তুই শুনিস নি? অল্পের আগেই যে তো কোনো যে ও স্যার পরীক্ষার খাতা লিখে দেন, আমি এটা বিড়ি ধরে দেই, আমি ইজ্ঞা করে কব ওই সময় আমাদের মান সম্মান শেষ করে ফেলবো রে বল্টু, আমি যা বুঝতেছি। এখন যাই তাহলে, পরীক্ষা না দিয়ে চলে আসি তাড়াতাড়ি, না গেলে তো পরে পরীক্ষা হলে ঢুকতে দেবে না। তাড়াতাড়ি পরীক্ষা না শেষ করে চলে আসা লাগবি। আসে নাহলে আর 4 প্যাকেট বিড়ি নিয়ে আসিনি, সাইলেন্ট দোকানের থেকে নিয়ে আসিনি নাইলে। ঠিকই কছু, আজকে পয়লা বৈশাখের পন্তা খাসি রে, কালকে থেকে পন্তা খাচ্ছি। মনে কর আজকে পরীক্ষা দিবে যা পন্তা পন্তা লাগলো। আরে বল্টু, আজকে তো ইলিশ মাছের রসনা আসবে ইংলিশের, কারণ আজকে পয়লা বৈশাখ। চল আরে শালা এনার্জি, আমি আজকে ইলিশ মাছ দিয়ে ভালো করে ভাত খেয়েছি, ওই জন্য ইলিশ মাছের রসনা আছে ইংলিশ দিয়ে লেখবো, লিটল লিটল ইলিশ মাছ 1 পিস তরকারি। থাম, লিটল লিটল ইলিশ মাছ হয় রে কোনোদিন? তুই শালা আসলেই পড়িসনি, তুই কেমন লিটল লিটল তেল লাগাস, তুই কে লিটল লিটল ইলিশ মাছ লাগাছু? যাই হোক চল এখন পরীক্ষাটা দিয়ে আসি। শুন, পরীক্ষা তো দিবে যাচ্ছি, আমি কিন্তু বেশি করে বিড়ি নিছি বুঝছু, তোকে খিলাম হয়নি, তুই কিন্তু আমাকে কিন্তু শোক দেখাবো, টু জেড যেগুলো আছে। যা দেখাবো হয়নি, তুই না দেখে কোনবার পাস করে গেছু, আমার দেখে তো প্রতিবারই পাস করিস। যা এবারও দেখালু, নাইলে আসবে না তো এভাবে করে দেখাবো যা। আর কি লাগে, লাগা পাটার শাক দিয়ে মাছ, একেবারে ইলিশ মাছের পন্তা দিয়ে ঝোল লাগা। হ্যাঁ রে, পরীক্ষা দিয়ে আসে ইলিশ মাছ ভর্তা খাবো রে, তাড়াতাড়ি চ এখন পরীক্ষাটা শেষ করে আসি। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। আর ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। তো দেখা হবে পরবর্তী পর্বে।